यादव साहब है, हमारा मेंबर पुदू साहब। ये भगने का है क्या प्रॉब्लम कि एक में 10 किलो हो गया, एक में 25 किलो हो गया? तो उसको है ना कम करना होगा, हमने बताया है ना उनको। टीचर लोग सब बोल दीजिएगा सबको। हाँ हाँ आइए, भागलपुर के क्या खा गए? हमारे भागलपुर जिला के दोनों एक टैक्सी लगा के तो 35 केजी हो रहा है। अरे हमको 35 किलो जाता है, मगर बहुत अच्छी बात आधे है, के बाद बहुत अच्छी किसी बात को नहीं बेचता है। इस बार जो है भागलपुर नहीं से भी जवान तैयार करता है। हज करके आइए और लोग को तैयार ये करके बहुत खुशी की बात है। कम उम्र में हज पे जाना चाहिए। 5 दिन हमें बोलना नहीं चाहिए। 5 दिन थोड़ा बस तंदुरुस्त रहना चाहिए। हाँ, या आपको मुबारक, कम से कम आप अपने बच्चे को साथ लेके जा रहे हैं। नसीबी की बात है। माँ जाए अब्बा जाए ना, बहुत बच्चे को अच्छा चलिए ठीक है। 42 आदमी को रोक दिया। 9-10 का बुलेट है और हज हाउस से जो है ले जा रहा है उसको 7:30 बजे शाम को। तो थोड़ा सा वो ट्रैफिक हो गया, उसके बाद रुक गया। चलिए ठीक है, आप एक स्टाफ का नंबर था ना, चलिए ठीक है, आप आराम कीजिए। ठीक है। अल्लाह ठीक है, आप हज मुबारक। अल्लाह हम तो हर जगह चले जाते हैं। आपके लिए हम है ना, आगे आप पूरा सिस्टम आपके लिए आएगा। आप बस बेफिक्र रहिए। चलिए कोई नहीं, कोई दिक्कत नहीं। मजबूत रखना। जितना हो सके आप कमाएं उतना ज़्यादा कर लेते हैं। आराम से रखें। जितना नमाज ज़्यादा करेंगे, नफल करेंगे, जितना पाप करेंगे, अल्लाह का से टिकट होगा, हम लोग आना होगा। टिकट देंगे आप लोग के लिए भी दुआ আমার কাছে গান আমার তাহলে ভাইদের সঙ্গে আমার খুবই কথা আছে, নিজাম ওর ভাই সবচেয়ে সঙ্গে আমার তো উনি আমার তার ঠিক আছে, আমার কাছে ধরে खाना खिला रहे हो? खाएगा खाएगा।
ঠিক আছে আপনাদের আসেন गेट खोला जंगल का बिहार का दोनों चेयरमैन देख रहा है कि काम अच्छे से चल रहा है क्या कर ही देगा तेज का सरसों की मिलने से हम वहाँ पर পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে যে 2025-এর যে হজ যাত্রা, এই হজ যাত্রা উপলক্ষে আজকে যে আমাদের আপনারা যে এই টেন্টে যা দেখছেন
এবং আমাদের যে হজ হাউসে যা দেখছেন 10 মাস ধরে এর কাজ চলতে থাকে এবং শেষ সময়টা গত 16 তারিখ অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে যে কোনো হাজি ভাইদের যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্য সরকারের যে মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সদা সর্বদা তিনি সেই পরামর্শ দিয়ে থাকেন এবং তিনি খোঁজখবরও নিয়ে থাকেন যে কোনো হাজি সাহেবের বা হাজির বোনেদের যেন কোনো অসুবিধা না হয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিহার রাজ্য থেকে এসেছেন আমাদের সম্মানীয় বিহার রাজ্য হজ কমিটির চেয়ারম্যান আব্দুল হক সাহেব, সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের হজ কমিটির সদস্য ভাই কুতুবুদ্দিন, ভাই ফারাদ সাহেব, ভাই রাকিবুল সাহেব, সেই সঙ্গে যেনারা অ্যাক্টিভলি এই হজ প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য সফল করার জন্য যারা কাজ করছেন তিনারাও রয়েছেন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের হজ কমিটির সমস্ত আধিকারিক, মাইনরিটি দপ্তরের সমস্ত আধিকারিক অফিসারবৃন্দ এবং আমাদের মুখ্যমন্ত্রীকে হয়তো বললামই, সকলের কিন্তু এই সচেষ্ট প্রয়াস এই হজ প্রক্রিয়াকে সফল করার জন্য। গতকালকে আলহামদুলিল্লাহ শুক্রবার জুম্মার নামাজ ছিল আর কি, সেদিনই সেই যাত্রা শুরু হয়েছে। ফার্স্ট ফ্লাইট আমরা ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়েছিলাম। সেকেন্ড ফ্লাইটটা যদিও একটু লেট হয়েছে, এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে যে আমাদের আর ফ্লাইট ডিলে হবে না। আজকে দ্বিতীয় দিন তিনারা কথা রেখেছেন, কোনো ফ্লাইট আজকে ডিলে ছিল না, সময় মতো সেই ফ্লাইটগুলো গেছে। হজ করার জন্য, সম্পন্ন করার জন্য আল্লাহর ডাকে হাজি ভাইরা বা হাজিন বোনেরা পৌঁছবেন পবিত্র মক্কা এবং মদিনা শরীফে। এই আল্লাহর ডাকের ফলে এটা হয়ে থাকে এবং মানুষকে সে নিয়াত বা তার চেষ্টা করতে হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহর ডাক যত তাড়াতাড়ি হয় আল্লাহ নিশ্চয়ই ডাকবেন আর কি। যার জন্য আমাকে একজন বড় আলেম একটা কথা বলেছিলেন, আজ থেকে হবে 15-20 বছর আগেই, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে এর মানে বা এই কথাটাগুলো যেন মাথাতে যেন বসে যায়, অন্তরে যেন বসে যায়, হৃদয়ে যেন বসে যায়, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষকে তিনি ডাকবেনই, তিনার ঘরে ইবাদত করার জন্য তিনি ডাকবেন। কাজে যেনারা আজকে ডাক পেয়েছেন, যেনারা গতকালকে থেকে যাত্রা শুরু করেছেন, আল্লাহ সবারই হজ কবুল করুন, আমি এই দোয়া করব। এবং আপনারা সুস্থ শরীরে সমস্ত হাজিন বোনেরা যেন যতগুলো জায়গায় যাওয়ার রয়েছে আর কি হজকে নিয়ে আর কি, বিশেষ করে মিনা, আরাফাত, মুজদলিফা, আবারও সেই মিনা হয়ে পাথর মেরে আবার সে হারাম শরীফে আসা, সবটা যেন সুস্থ শরীরে করতে পারেন, সেই দোয়া আল্লাহর কাছে রাখবো। আর আপনারাও আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের রাজ্য এবং আমাদের দেশের যেন আমরা শান্তি, শৃঙ্খলা, আমন চয়ন, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি, তার জন্য আপনারা দোয়া করবেন আর কি। আল্লাহ সকলকে যেন হেদায়েত করেন, যেন আল্লাহ সকলকে হেফাজত করেন। এবং সেই সঙ্গে আমি সকলকে আমি হজ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানিয়ে রাখি, আমাদের রাজ্য সরকার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মাইনরিটি অর্থাৎ মুসলিম ভাইরা যারা গ্রামে থাকেন এলাকায়, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমাদের রাজ্য সরকার এই হজ কমিটির মাধ্যমে প্রতি বছর WBCS এবং IAS-এর WBCS-এর কোচিং আগে থেকে আরম্ভ হয়েছিল, আর IAS-এর কোচিংটা গত বছর থেকে আরম্ভ হয়েছে। ফ্রি একদম, সবটাই, থাকা, খাওয়া, পড়ালেখা সবটাই। তো এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এটা আমরা পেয়েছি। আর যারা আমাদের বাংলার রয়েছেন হাজি ভাইয়েরা, তাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলবো যে এই সুযোগটা আপনারা অবশ্যই নেবেন। নিজেদের সন্তানদেরকে, নিজেদের পরিবারের সদস্যদেরকে সেই উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আমাদের দেশের প্রশাসকের যেন জায়গায় পৌঁছতে পারে, সেই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমি প্রত্যেকের কাছে আমি সেই অনুরোধ রাখছি আর কি। কাজে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, আনন্দের খবর আর কি, যে আমাদের রাজ্য সরকারের একটা মহৎ উদ্যোগ আর কি। তো এছাড়াও একটু আগেই আমাদের বিহার রাজ্যের চেয়ারম্যান সাহেব ভাই ইকবাল সাহেব যে কথাগুলো বললেন, যে অন্যান্য রাজ্যে অর্থাৎ দিল্লি তিনি দেখেছেন, আরও অন্য রাজ্যে দেখেছেন যে হাজি ভাইদের জন্য যে ব্যবস্থাপনা আমাদের রাজ্য সরকার করে থাকেন বা করে যাচ্ছেন, এই ব্যবস্থা কিন্তু অন্য রাজ্যে কিন্তু তেমনটা নেই। এটা আপনাদেরকে আমরা একটু হয়তো জোর দিয়ে বলতে পারবো যে এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। তিনি চান যে কাউরে যেন কোনো অসুবিধা না হয়। আমাদের রাজ্য শুধু বাংলার হাজি সাহেবরা এখান থেকে রওনা দিচ্ছেন পবিত্র মক্কা শরীফে, তা নয়। আমাদের এই কলকাতা হয়ে আর কি মদিনাতুল হুজ্জাজ হয়ে ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর, মেঘালয়, 6টা আরও রাজ্য আর কি বাংলা ছাড়া, তিনারাও এখান থেকে দিয়ে হয়ে যাচ্ছেন। তো এটাও আমাদের যে সমস্ত ভলেন্টিয়ার আমরা হজ কমিটির সদস্যবৃন্দ সকলে আমরা তিনাদের খেদমত করার জন্য আমরাও সেই সুযোগটা পাচ্ছি। আর এই খেদমতের মাধ্যমে আমরা নিজেরা আমাদের আখিরাতের সঞ্চয়কে আমরা পাচ্ছি আর কি, এবং আল্লাহই দেবেন সেটাকে। তো কাজেই সকলকে আমি বলবো আমরা যে একে অপরের পরিপূরক হয়ে আমরা সকলে থাকব, সকলে মিলেমিশে আমরা এই জায়গা থেকে আমরা পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হব। এই আহ্বান সকলের কাছে রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয়